উসমান, আলী, খাব্বাব, এরপরে আরও আল্লাহ রসুলের যত সাহাবী ছিল, আশরা মুবাশশারা ছিল, এরাও কিন্তু মক্কা, কেউই মক্কার বাহিরের না, কেউ মদিনার বাহিরের না, সবাই মক্কার, সবাই মদিনার, কিন্তু একই জায়গায় থেকে একই জায়গার অক্সিজেন গ্রহণ করে একই জায়গার পরিবেশ এর সাথে চলে ফিরে এক দল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে সুসংবাদপ্রাপ্ত জান্নাতি, আর এক দল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে লানতপ্রাপ্ত জাহান্নামী। ঠিক কিনা? শুধুমাত্র কারণ একটাই, আল্লাহ রসুলের প্রতি তারা ভালোবাসা উৎসর্গ করেছে, আল্লাহ রসুলের প্রতি জীবনকে উৎসর্গ করেছে, কোরআনের কাছে নিজেরা সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে। আর ওই মক্কার কাফেররা আল্লাহ রসুলের কাছে আত্মসমর্পণ করে নাই, বরঞ্চ আল্লাহ রসুলের সাথে দুশমনি করেছে, মুনাফিকি করেছে। ঠিক কিনা? যার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুনাফিকুন নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার মুনাফিকি আচরণ থেকে, মুনাফিকি চাল চলন কাজকর্ম থেকে আল্লাহ পাক হেফাজত করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে এই চতুর্থ আয়াতের আমি আংশিক একদিন আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে কি কি বলছেন। আল্লাহ রাসূল এর কাছে যখন মুনাফিকরা আসতো, নানান চাকচিক্যতা, নানান সুন্দর সুন্দর কথাবার্তা নিয়ে আসতো, অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা দিত আল্লাহ রসুলকে, ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তাদের মনের ভিতরে একটা কপটতা থাকতো, মিথ্যাচার বিজ্জীবিত থাকতো যে আল্লাহ রসুল এই ফাঁদে যদি পা দেয় তাহলে আল্লাহ রসুলের বিজয়ের পরিবর্তে পরাজয় অনিবার্য। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। বিজয় দেন কে? জোরে বলেন দেন কে? পরাজয়ও দেন কে? আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের ওয়াতু ইজ্জু মান তাশা 32-33 নম্বর আয়াতে, ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। জিল্লতি অপমান, অপদস্থতা, সম্মান এগুলো কার হাতে? জোরে বলেন কার হাতে? দেখেন এটা তো আসলে আমরা এতদিন কথায় কথায় শুনে এসেছি, হয়তো হুজুরদের ওয়াজে ওয়াজে শুনে এসেছি, কিন্তু কখনো কখনো এর বাস্তবতা আমাদের চোখের সামনে ধরা দেয়। ঠিক কিনা? বাস্তবতা আমাদের সামনে উপস্থিত হয়ে যায়, বাস্তবতা আমাদের সামনে চক্ষু মেলে দেয় আমাদেরকে যে আসলেও আল্লাহ রাব্বুল আলামিন যে ইজ্জতের মালিক, আল্লাহ যে সম্মানের মালিক, আল্লাহ যে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, সকল পরিকল্পনাকারীদের উত্তম পরিকল্পনাকারী হচ্ছে আমার আল্লাহ। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আল্লাহর পরিকল্পনার কাছে পৃথিবীর কোনো মানুষের পরিকল্পনা টিকতে পারবে? ফিলিস্তিনে দেখেন বর্বর ইসরায়েল দেদারসে হামলা করে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে দিতে চেয়েছে, ধ্বংস করে ফেলেছে, কিন্তু মানচিত্র থেকে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছতে পারে নাই। ঠিক কিনা? গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, একটা ঘর সেখানে অবশিষ্ট নাই, গাজার ভিতরে একটা ঘর অবশিষ্ট নাই যেটা মাথা উঁচু করে আসমানের দিকে দাঁড়িয়ে আছে, একটা ঘর অবশিষ্ট নাই, কিন্তু তারপরও সেখানে এই ইসরায়েল বাহিনীকে যুদ্ধ করতে হচ্ছে। কাদের বিরুদ্ধে যুদ্ধ করে? ওরাই স্টেটমেন্ট দিয়েছে যে গাজার বুকে আমরা এক অদৃশ্যের শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছি, আমরা শেষ হয়ে যাব, পৃথিবী শেষ হয়ে যাবে, মনে হয় না গাজা কোনোদিন আমাদের কবজায় আসবে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। কোথা থেকে আসে মানুষ? কোথা থেকে আসে যোদ্ধা? কোথা থেকে আসে আল্লাহর রহমত? কোথা থেকে আসে আল্লাহর নুসরত? এটা কাফেরদের নলেজে ধরবে না, কাফেরদের ব্রেনে আসবে না, কারণ ওরা তো এই কোরআনকে ঘাটে না, কোরআনকে পড়ে না, কোরআনের কাছে আসেও না, আত্মসমর্পণ করে না। কোরআনের কাছে যারা আসে তারাই এই কোরআনের মর্ম উপলব্ধি করতে পারে। কোথা থেকে আসে এই মিসাইল? কোথা থেকে আসে এই অস্ত্র? কোথা থেকে আসে সৈন্য? কারা কাদের বিরুদ্ধে যুদ্ধ করছে? ওরা এটা উপলব্ধি করতে পারে। সম্মানিত উপস্থিতি, দেখেন সম্প্রতিকালে এই গত শুক্রবার থেকে আবার ইরান ইসরায়েলের যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইরানের শক্তি দিয়ে, ইরানের হাত দিয়ে বর্বর ইসরায়েলকে পৃথিবী থেকে ধ্বংস করে দিক। চিৎকার মেরে বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। আজকের বিশ্বের মোড়ল, পৃথিবীর মোড়ল, আমেরিকা, বিশ্ব জাতীয় সংস্থা আজকে বলছে যে ইসরায়েলের হাসপাতালের উপরে যে হামলা হয়েছে এটা মানবতা বিরোধী হয়েছে, অথচ ফিলিস্তিনের বুকে হাজারো হাসপাতালকে ইসরায়েল
ইসরায়েল বম্পিং করে ঘুরিয়ে দিয়েছে, তখন তাদের মুখ থেকে বের হয় নাই এটা মানবতা বিরোধী লঙ্ঘন হচ্ছে, ঠিক কিনা? কিন্তু আজকে বড় বড় বুলি বলছে একটা হাসপাতালে মাত্র বম্পিং হয়েছে, তাও হাসপাতালের পাশে ইসরায়েলদের একটা ঘাঁটি, ওইখানে বম্পিং করতে গিয়ে ওর একটা ধলক গিয়ে হাসপাতালের ভিতরে চলে গিয়েছে। এটা কি আজকে বিশ্ব মোড়লরা ধরে নিয়েছে বিশাল মানবতা বিরোধী লঙ্ঘন হয়েছে, মানবতা লঙ্ঘিত হয়েছে, মানবতা আজকে নিঃশেষ হয়ে যাচ্ছে। কোথায় ছিল তোমাদের সেই মানবতার বুলি যেদিন ফিলিস্তিনের বুকে হাজারো হাসপাতাল এই বর্বর ইসরায়েল বম্পিং করে বিমান হামলা করে ধ্বংস করে দিয়েছে? বুঝতে হবে আল্লাহ রসুল বলেছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কাফেরগুলো হচ্ছে এক, ঠিক কিনা? সকল কাফেরগুলো এক। আবার আল্লাহ রসুল আরও একটা হাদিস বলেছেন আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদা, সব মুসলমান একটা শরীর। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু দেখেন কাফেররা তাদের প্রতিশ্রুতি, কাফেররা তাদের শক্তিকে, কাফেররা তাদের ওয়াদাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতেছে। আল্লাহ রসুলের সেই ভবিষ্যৎবাণী প্রতিফলিত হচ্ছে যে সমস্ত কাফেররা এক, হোক সেটা হকের পক্ষে আর হোক সেটা বাতিলের পক্ষে, হোক সেটা হক হোক সেটা বাতিল, সব কাফেরগুলো এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাচ্ছে। আজকে ইরান কিন্তু আগ বাড়িয়ে হামলা করেনি, ইরানের উপরে হামলা করে 240 জন বেসামরিক নাগরিক, বৃদ্ধ, মহিলা, শিশু, একেবারে যারা যুদ্ধ সম্পর্কে কিছুই বুঝে না, যুদ্ধ সম্পর্কে কিছুই জানে না, এমন 240 জন মানুষকে তারা হত্যা করেছে। আমরা নিউজ মিডিয়ায় শুনেছি। এই হামলার ব্যাপারে কোনো কথা নয়। ইরান যখন পাল্টা হামলা শুরু করলো, এখন সব মোড়লদের লেজ গুটিয়ে যাচ্ছে, সব মোড়লদের কান খারাপ হয়ে যাচ্ছে শিয়ালের মতো, সব মোড়লদের কান খাড়া করে দিচ্ছে কুকুরের মতো। কুকুর যখন শুনে একদিকে ঘেউ 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 করছে, সব কুকুর কান খাড়া করে দেয়, কোথায় কি হিসাবে ঘেউ ঘেউ করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুনাফিকুনের ভিতরে এই কথাগুলোই বলছে। হয়তো আপনারা বলতে পারেন হুজুর আলোচনার সূচনা রাজনীতি অথবা দেশের যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলতেছে না। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি এর পরিভাষায় এর আলোচনাগুলো, সংশ্লিষ্ট আলোচনাগুলোই হচ্ছে এই কথা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, যেই মুনাফিকদেরকে আপনি এত শক্তি মনে করেন, যে মুনাফিকদের ব্যাপারে আপনি মনে করেন এরা ইসলামে আসলে ইসলামের অনেক উন্নতি হবে, কল্যাণ হবে, আপনি মনে করেন ইসলামে আসলে এরা ইসলামকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, না নবী না। ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, ওগো নবী আপনি যখন তাদের দেহটাকে দেখেন, আকৃতি দেখেন, অবয়ব দেখেন, জুব্বা পরা দেখেন, মাথায় পাগড়ি দেখেন, তাদের ভালো ভালো কথাগুলো শোনেন, তাদের মধু ঝরা কথাগুলো শোনেন, তখন আপনি আশ্চর্য হয়ে যান। আর মনে মনে ভাবেন এরা যদি ইসলামের পক্ষে আসতো, এরা যদি ইসলামের জন্য কাজ করত, আসলে ওগো নবী আর আপনি তাদের এই সুন্দর সুন্দর বুলিগুলো শোনেন, কথাগুলো শোনেন, কান্নাহুম খুশবুম মুসান্নাদা, ওগো নবী আসলে এগুলো ফাঁকা বুলি ছাড়া আর কিছুই না, এগুলো ফাঁকা কথা ছাড়া আর কিছুই না। এরা ইসলামের শত্রু, চিরশত্রু, কোনোদিনও এরা ইসলামের পক্ষে কোনোদিনও কাজ করবে না, ঠিক কিনা? যতই দেখেন কিছু মুসলিম বিশ্ব আজকে এই ইসরায়েলের পক্ষ নিয়েছে, ইসরায়েলের মুসলিম বিশ্ব কিছু ইসরায়েলের এটা চরম ঘৃণিত একটা কাজ, চরম ঘৃণিত একটা কাজ। পাশাপাশি কিছু ইহুদি রাষ্ট্র, বিধর্মী রাষ্ট্র তারা তো নিয়েছে। ওই যে আমি বলেছি আল্লাহ রাসূল বলেছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তবে কিনা এতটুকু সেন্স থাকা দরকার কোনটা ন্যায় কোনটা অন্যায়। ন্যায়ের পক্ষে আমরা আছি, হোক সেটা ইসলামের হোক অথবা ইসলামের বাইরে হোক। ন্যায় প্রতিষ্ঠা শুধু ইসলামের জন্য না, আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পরে বললেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। আজকে যারা অস্ত্র ছেড়ে দিয়েছে তারা স্বাধীন, আজকে যারা আমাদের বিপক্ষে না যাবে তারা স্বাধীন, আজকে যারা আমাদের সাথে যুদ্ধে না আসবে তারা স্বাধীন। সবাইকে ঢালাওভাবে ক্ষমা করে দেওয়া হয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু যারা আমাদের সাথে লাগতে আসবে তারা স্বাধীন নয়, তাদের সাথে বোঝাপড়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখেন এরা ফাঁকা বুলি ছাড়া আর কিছুই না, এদের সাথে ফাঁকা বুলি ছাড়া, এদের কাছে ফাঁকা বুলি ছাড়া আর কিছুই না। এরা শুধু আপনাকে বুঝাবে যে আপনার সাথে সাথে আছে, আপনাকে দিচ্ছে। আমাদের মুসলিম বিশ্বের অনেক মুসলিম কান্ট্রিগুলো আজকে এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধস্থতায় মধ্যস্থতায় না এগিয়ে এসে তারা নীরব ভূমিকা পালন করছে, দু একটা নিন্দার ঝড় ছুড়ে দিচ্ছে। আহারে নিন্দা দিয়ে ওই নির্লজ্জ বেহাইয়া জারজ ইসরায়েলকে কোনোদিনও দমানো যাবে না, ঠিক কিনা? ওদেরকে
ওদেরকে শেষ করতে হলে কঠোর হস্তে এগিয়ে আসতে হবে, নিন্দা দিয়ে কাজ হবে না। আজকে মুসলিম বিশ্বগুলো নিন্দা ছুড়ে, নিন্দা করে, নিন্দা দেখায়, নিন্দা প্রদর্শন করে। আরে নিন্দা দিয়ে কি হবে? অথচ দেখেন বিধর্মী রাষ্ট্রগুলো আজকে ইরানের ন্যায়ের পক্ষে, চীন, কোরিয়া, জাপান, এরা আজকে মুসলমানদের পক্ষ হয়ে, কারণ তারা জেনেছে ইরান যেটা করছে এটা ন্যায় সঙ্গত করছে। ইসরায়েল যেটা করছে, পৃথিবীর বুকে এই ইহুদি জাতি চিরকাল আল্লাহর রাসূলের দুশমন ছিল, আল্লাহর দুশমন ছিল, মুসলিম উম্মার দুশমন ছিল। শুধু মুসলিম উম্মা নয়, সমগ্র মানব জাতির জন্য ইহুদি জাতিটা একটা বিস্ফোরা, একটা ক্যান্সার, ঠিক কিনা? কোরিয়ার প্রেসিডেন্ট বলেছে যে ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা ক্যান্সার। একটা মানুষের গায়ে যদি একটা আঙ্গুলে ক্যান্সার হয়, মায়া করে এই আঙ্গুলটাকে রাখা যায় না, রাখা যায় যে আমার একটা অঙ্গ হানি হয়ে যাবে, আমার একটা অঙ্গ শেষ হয়ে যাবে, আমি এই আঙ্গুলটা কিভাবে কাটবো, এই চিন্তা যদি করে তাহলে আঙ্গুলের মাথা থেকে নিয়ে মাথা পর্যন্ত তার ক্যান্সারে ডুবে যাবে, নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আজকে বিধর্মীরাও বুঝতে পেরেছে, আজকে বিধর্মীরাও বুঝতে পেরেছে যে ইসরায়েল এটা মানবতার জন্য কোনো কল্যাণকর নয়, পৃথিবীর জন্য কোনো কল্যাণকর জাতি নয়। এটা পূর্বে যুগেও পৃথিবীর জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য, দুনিয়ায় ইনসানের জন্য ক্ষতিকারক একটা বিষয় ছিল, বর্তমান যুগেও আছে, ভবিষ্যতেও এটা ক্ষতিকারক হয়ে থাকবে যতদিন পৃথিবীতে থাকবে, ঠিক কিনা? কাজেই বদ্ধপরিকর হয়েছে ইসরায়েলকে পৃথিবীতে টিকতে দেওয়া হবে না। হয় ওদেরকে নিঃশেষ করে দিতে হবে, নয় পৃথিবীর মানচিত্র থেকে ধূলিসাৎ করে দিতে হবে, যেটা বুঝেছিলেন আরো কয়েকশো বছর আগে হিটলার, ঠিক কিনা? ৬০ লক্ষ ইহুদিকে একত্রে হত্যা করেছে। সব পৃথিবীর মানুষ বলেছে হিটলারের এটা কেমন মানবতা বিরোধী কার্যক্রম। হিটলার বলেছিল আমি কেন এই ইহুদির বাচ্চাদেরকে আমি ধ্বংস করলাম, দুই একটা বাঁচায় রাখলাম, পৃথিবী প্রজন্ম তোমরা বুঝবা, তখন আমাকে বকা দিবা না, বরঞ্চ বলবা যে হিটলার যদি পৃথিবীর মানচিত্র থেকে ইহুদি নামক দশমনটা, ইহুদি নামক শব্দটা, ইহুদি নামক জাতিটাকে যদি চিরতরে নির্মূল করে দিতেন তাহলে মনে হয় ভালো করতেন। আসলে আজকের এই ২০ শতাব্দীতে এসে মানুষ বুঝতে পারতেছে যে আসলে না, সত্যিই হিটলার যদি সেই দিন ইহুদিদের এই সমস্ত বংশটাকে নির্মূল করে গোড়া থেকে উঠিয়ে বঙ্গোপসাগরে, পৃথিবীর উপমহাসাগরে একেবারে নর্দমার মধ্যে নিক্ষেপ করে যেত, আজকে পৃথিবীতে এত অস্থিতিশীল হতো না, ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমান বুঝে না, স্বার্থ নষ্ট হয়ে যাবে, স্বার্থ খারাপ হয়ে যাবে, যার কারণে আজকে মুসলমান না বুঝে ইহুদিদের পা চাটা গোলাম হয়ে থাকতেছে, ইহুদিদের পা চাটা গোলাম হয়ে থাকতে বাঁচতে তারা ভালোবাসতেছে। এটা কোনো মুসলমানের জন্য কাম্য নয়। মুসলমান তো বাঁচবে, একদিন বাঁচবে। ইরানের ব্যাপারে আকীদাগত কিছু পার্থক্য রয়েছে, মতানৈক্য রয়েছে, তবে কিনা একটা কথা মনে রাখবেন, ইসরায়েলের ব্যাপারে কোনো মুসলিম রাষ্ট্র নয়, কোনো ইহুদি রাষ্ট্র নয়, কোনো বিধর্মী রাষ্ট্র নয়, যে কোনো রাষ্ট্র, যে কোনো ধর্ম, যে কোনো বর্ণ, যে কোনো জাতি যদি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে নামে, সারা পৃথিবীর মানবতাকে ওই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামা, ওই দলটাকে সমর্থন দেওয়া, এটা হচ্ছে নৈতিক দায়িত্ব, ঠিক কিনা? আপনি মতাদর্শর আলোচনা এখন বাদ দেন। অনেক হুজুররাও অনেক সময় এই আলোচনা করে, এত লাভ দিয়েন না, এত ঝাঁপ দিয়েন না, এত খুশি হইেন না, এই 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 ইরানের মতাদর্শ, এই ইরানের আকীদা, এই ইরানের ইচ্ছা, এই ইরানের অনিচ্ছা, এই বাদ দেন সব ইচ্ছা অনিচ্ছা। আপনি আপনার মতাদর্শ থেকে ফিলিস্তিনকে কতটুকু সহযোগিতা করতে পেরেছেন? আপনি আপনার মতাদর্শ থেকে ফিলিস্তিনকে কতটুকু হাত বাড়াতে পেরেছেন? আপনি আপনার মতাদর্শকে এগিয়ে নিয়ে যেতে ফিলিস্তিনের মানুষের পাশে কতটুকু দাঁড়াতে পেরেছেন? আপনি নিজেকে প্রশ্ন করেন। মতাদর্শ আর মতানৈক্য নিয়ে আপনি এই মুহূর্তে বসে থাকার জিনিস নয়, বরঞ্চ সবচেয়ে বড় কথা হচ্ছে ইসরায়েলের বিপক্ষে, ইহুদিদের বিপক্ষে যে জাতি দাঁড়িয়েছে তাদেরকে আমরা সব দিক থেকে সার্বিক সহযোগিতার জন্য প্রস্তুত আছি, ঠিক কিনা? আমাদেরকে থাকতে হবে, কারণ ইসরায়েল আর ইহুদি জাতি এটা সাধারণ কোনো জাতি নয়। এটা ওই যে কোরিয়ার প্রেসিডেন্ট বলেছে এটা একটা ক্যান্সার, পৃথিবীটাকে ধ্বংস করে দিবে। খ্রিস্টানদের একটা মতাদর্শ আছে যে ইসলামও থাক আমরাও থাকি, যে যার ধর্মকে পালন করব। হিন্দুদের ভিতর যারা কট্টর নয় তারাও যে ইসলামও থাক
থাক আমরাও থাক, আমরা আমাদের ধর্ম পালন করব, ওরা ওদের ধর্ম পালন করবো। অনলি ওয়ান জাতি, অনলি ওয়ান একটা ধর্ম, ইহুদিবাদ। এটা চায় হয় ইসলাম পৃথিবীতে থাকবে, নয় ইহুদিবাদ পৃথিবীতে থাকবে। অবশ্যই ইসলামকে ওরা থাকতে দিতে চাইবে না, অবশ্যই ইসলামকে ওরা পরাভূত করতে চায়, কারণ ওরা চায় পৃথিবীর বুকে ইহুদিবাদীকে, ইহুদিবাদকে, ইহুদি তত্ত্বকে, ইহুদি মতবাদকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে, ঠিক কিনা? আর এটার জন্যে ওরা যত কিছু লাগে, যার পা ধরা লাগে তার পা ধরতে ওরা রাজি আছে। কারণ কি? ওদের নির্লজ্জ একটা জাতি, চরম নির্লজ্জ একটা জাতি। সারা পৃথিবীর মানুষের ধিক্কার নিয়েও, স্বয়ং ইসরায়েল নিজের জনগণের ধিক্কার নিয়েও মানুষকে হত্যা করতেছে, ঠিক কিনা? স্বয়ং ইসরায়েল নিজের জনগণের পক্ষ থেকে গালি গালাজ শুনেও ওরা ফিলিস্তিনের মানুষকে মারতেছে, ইরাকের মানুষকে মারতেছে, ইরানের মানুষকে মারতেছে। এতদিন ফিলিস্তিনের সাথে যা কিছু হয়েছে, ফিলিস্তিন থেকে অত বড় বড় মিসাইল ইসরায়েলের মূল ভূখণ্ডে তেল আবিবে অথবা হাইফারে অথবা ওদের ব্যবসায়িক কেন্দ্রগুলোতে পড়ে নাই, যার কারণে ওদের টনক নড়ে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ ইরানের ফাত্তাহ যে মিসাইল রয়েছে, ক্ষেপণাস্ত্র রয়েছে, আরো কত নাম না জানা, আল্লাহু আকবার। ইরান তো বলছে মাত্র শুরু, সামনের দিকে চমক দেখতে থাকো তোমরা, মুসলমানদেরকে অত হেলায় ফেলায় ছেড়ে দিও না, মুসলমানদেরকে অত দুর্বল ভাবার কোনো কারণ নাই। কারণ কি? মুসলমানদের ঈমান দেখেন, আকীদা কি থাকুক না না থাকুক, খামেনি সাহেবের একটা কথা, আয়াতুল্লাহ আল খামেনি, ওনার একটা কথা 80-র দশকে যখন ইরান এবং ইরাক যুদ্ধে, এটা তো আসলে আমেরিকার ওই যে মুনাফিক, এই মুনাফিকের একটা কুচ্ছাল। তখন যখন যুদ্ধ লেগেছিল, এই ইরানের অবস্থানটা অনেকটা অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছিল। তখন ইরানে আমেরিকা বা জাতিসংঘ থেকে খাদ্য সরবরাহ করত। তো একদিন আমেরিকার প্রেসিডেন্ট বলতেছে, তুমি যদি তোমার দেশে নিজেকে রক্ষার বা নিজের, ওরা তো আসলে নিজেরা যত বিধর্মী রাষ্ট্র আছে সব অস্ত্র বানায় নিজেদেরকে আত্মরক্ষার জন্য, আর মুসলিম রাষ্ট্র যখন কোনো অস্ত্র বানায় তখন সেটা হয় কি? সন্ত্রাস। তখন সেটা হয় কি? সন্ত্রাস। ওরা যখন অস্ত্র বানায়, বিধর্মী রাষ্ট্রগুলো যখন পারমাণবিক বোমা বানায়, নিউক্লিয়ার বোমা বানায়, তখন এটা হয় নিজেদের আত্মরক্ষার জন্য, আর মুসলিম কান্ট্রি যখন বানাইতে যায় সেটা হয় কি? সন্ত্রাসবাদ। ওদের মতাদর্শ দেখেন, নিজের বেলায় 16 আনা, পরের বেলায় শূন্য। শূন্য, এক আনাও না, শূন্য। আমরা তোমাদেরকে মেরে পৃথিবী থেকে নিঃশেষ করে দেব, তোমরা আমাদের দিকে চোখ রাঙাতেও পারবে না, তাকাতেও পারবে না। ওদের চিন্তা ভাবনা এমন। কিন্তু আয়াতুল্লাহ খামেনি ওই দিন বলেছিল যে দেখো, আমাদের ধর্মের মধ্যেই আছে, আল্লাহ বলেছেন তুই 1 মাস দিনের বেলা না খায়া থাকবি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তুমি যে আমাদেরকে খাবার দিবা না এই হুঙ্কার দাও, তুমি যে আমাকে না খাইয়ে মারবা এই হুঙ্কার দাও। আরে আমার ধর্মই তো আমাকে 1 মাস খাবার থেকে দিনের বেলা বিরত রাখে। আমরা তো সেটা স্বাচ্ছন্দ্যে, মনের আনন্দে, মনের চাহিদায়, নিজেদের খুশিতে, নিজেদের আহ্লাদে, নিজেদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করে আমরা ওইটা মান্য করি। তুমি আমাদেরকে খাওন দিলেই কি আর না দিলেই কি? তুমি কি মনে করো তুমি খাওয়াও? আরে তুমি খাওয়াও না, আমার রিজিকের মালিক আমার রাজ্জাক আমার আল্লাহ, ঠিক কিনা? খামেনি সাহেব ওই দিন এই উত্তর দিয়েছিলেন। ঈমান কত মজবুত হলে আমেরিকা এই যুদ্ধ বাজানোর পরে যখন দেখলো, প্রথম কিন্তু কোনো কথা বলে না, বিশ্বের ভিতরে যদি ফেরাউন নামক কেউ, যদি ফেরাউন, জীবিত ফেরাউন দেখতে চায়, জীবিত ফেরাউন দেখতে চায়, জীবিত নমরুদ দেখতে চায়, জীবিত হামান দেখতে চায়, ও যেন ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুর চেহারার দিকে তাকায়। আল্লাহর নামের শপথ করে বলছি, ও ফেরাউন দেখার সব মিটবে, ঠিক কিনা? ও নমরুদকে দেখার সব মিটবে। ওর চেহারার দিকে তাকাইলেই তো কেমন যেন মনে হয়, মানুষের চেহারার মতো লাগে ভাই, মানুষের চেহারার মতো লাগে। আকীদা পরে 2টা দেশ যুদ্ধ, নেতানিয়াহুর চেহারার দিকে তাকান, আয়াতুল্লাহ আল খামেনির চেহারার দিকে তাকান। আয়াতুল্লাহ আল খামেনির চেহারাটার দিকে তাকাইলে অন্তরটা ভিজে যায়, অন্তরটা সিক্ত হয়ে যায়, ঠিক কিনা? আকীদা কি আছে সেটা পরের কথা, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহ, মাথায় পাগড়ি আছে, গায়ে লম্বা জুব্বা আছে, কোরআনের উদ্ধৃতি দিয়ে কথাগুলো বলে, আল্লাহর উপর ভরসা রেখে পথ চলে, ঠিক কিনা? ইসরায়েল
প্রথম যখন হামলা করে দিল ঠুস করে গত শুক্রবার 240 জন মানুষকে হত্যা করে ফেললো, আমেরিকা আর কোনো কথা বলে না। যখনই ইরান পাল্টা আক্রমণ শুরু করলো, আক্রমণের পর আক্রমণ করে ইসরায়েলের মোসাদের হেডকোয়ার্টারকে গুড়িয়ে দিচ্ছে, তখন আমেরিকা বলছে সাবধান, আমিও কিন্তু আসতেছি। ওই যে কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, আজ পর্যন্ত আসার সময় হয় ইনশাআল্লাহ। এখন বলতেছে আমরা 2 সপ্তাহ দেখব। কয় সপ্তাহ দেখবে? 2 সপ্তাহ দেখব। এর ভিতরে যদি দেখি একটা কিছু না হয়, তাহলে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিব। মুনাফিকের চরম মুনাফিকে একটা আচরণ এখানেই প্রকাশ পেয়ে গেছে। তোর বাপের যদি সাধ্য থাকে, তোর কলিজায় যদি জোর থাকে, এখন দেখতেছে ইরান তো আর একা নয়, ইরানের সাথে তার বন্ধু রাষ্ট্র রাশিয়া দাঁড়িয়ে গেছে, চীন দাঁড়িয়ে গেছে, কোরিয়া দাঁড়িয়ে গিয়েছে। এখন আমি আর কাজ হবে না, পাকিস্তান দাঁড়িয়ে গেছে। নির্লজ্জতার সাথে নির্লজ্জভাবে আমরা যাদেরকে আমাদের বন্ধু মনে করে, মুসলমানরা যাদেরকে বন্ধু মনে করে, ওই ভারত ইসরায়েলের পক্ষে গিয়ে দাঁড়াইছে। দেখেন নাই? কথা বলেন, দেখেন নাই? আমি আমার বাংলার মুসলমানদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ভারতের জন্য যাদের কলিজা জ্বলে, একটা কথা মনে করবা মুসলমান, তুমি যদি মুসলমান হয়ে থাকো, ভারত কোনোদিন তোমার বন্ধু হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? ভারত ও ইসরায়েলের বন্ধু, ভারত আমেরিকার বন্ধু, ভারত হচ্ছে বিধর্মীদের বন্ধু, ভারত হচ্ছে কোরআনের শত্রু, ভারত হচ্ছে ইসলামের শত্রু। ভারত কোনোদিন চায় না বাংলার মুসলমান স্বাধীনতা চিন্তা নিয়ে স্বাধীনভাবে ইসলামকে লালন পালন করুক। এটা ভারত কোনোদিন চায় না। ও ইসরায়েলের পক্ষে। তোর পাশের রাষ্ট্র পাকিস্তান, আরে বেটা পরের কথা পরে, মানবতা যদি তোর ভিতরে জানবে, ওর ভিতরে মানবতা থাকবে কি? একটা চায়ের দোকানদার যদি রাষ্ট্রপ্রধান হয়ে যায়, ওর ভিতরে মানবতা আসবে কোথা থেকে? ওর ভিতরে তো ওর ভিতরে চা গোলাইয়া যাকে খাওয়াইয়া যেভাবে পয়সা নিতে পারে, ও চিন্তা করছে সদ্য পাকিস্তানের সাথে লাগার পরে আমার যে অবস্থা হয়েছে, এখন যদি ইসরায়েলের পাশে না দাঁড়াই, তাইলে কোন সময় আবার আমার রফা দফা কইরা দেয়। ওর কাছে মানবতা নাই। ওর কাছে যদি মানবতা থাকতো, গুজরাটের মধ্যে মুসলমানদেরকে হত্যা করতে পারতো না। ঠিক কিনা? ওর কাছে যদি মানবতা থাকতো, বিশ্বের মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে দেওয়ার নাম যারা করে, তাদের সাথে একগ্রতা প্রকাশ করতে পারতো না। ঠিক কিনা? ওর কাছে এই মানবতা নাই। আর যারা দেখাচ্ছে তারা বলছে যে আমরা কিন্তু আসতেছি। ইরান বলে ওয়েলকাম, আসো আসো আসো। কারণ কি? ইরান জানে, কোরআন বলে দিয়েছে কান্নাহুম খুশুবুম মুসান্নাদা। আরে এরা হচ্ছে একটা গিফট বক্স। এরা হচ্ছে কি? গিফট বক্স। অনেক চাকচিক্য ভিতরে খোসা খুলতে 1.5 আনার একটা আংটি, আর কিছু না। কোরআন বলছে কান্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু। তারা পৃথিবীর বুকে কল্যাণকর যত পদক্ষেপ নেয়, এগুলোকে ওরা নিজেদের বিরুদ্ধাচরণ মনে করে। ঠিক কিনা? কথা বলেন। পৃথিবীর বুকে যত কল্যাণকর পদক্ষেপ নেওয়া হয়, এগুলো ওরা নিজেদের বিরুদ্ধাচরণ মনে করে। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন, প্রত্যেকটা স্টেপকে, প্রত্যেকটা অ্যাক্টিভিটিসকে ওরা ওদের বিরুদ্ধে মনে করে। কেন? ইরান যদি পারমাণবিক বোমা বানায়, আমার বাংলাদেশ যদি শান্তির জন্য পারমাণবিক বোমা বানায়, তাহলে কাউকে যদি না মারে, শান্তি স্থাপনের জন্য আমার দিকে কেউ চোখ রাঙিয়ে তাকাবে না। এই জন্য কি আমার দেশ পারমাণবিক বোমায়, পারমাণবিক শক্তিতে শক্তিধর হতে পারে না? সমস্যা কোথায়? তোমরা বানাইলেই সেটা রাইট, আর মুসলমান বানাইলেই সেটা রং। এই নীতি কোথায় পাইছো? এই মুনাফিকি আচরণ কোরআন বলে দিচ্ছে। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, তাদের বাহিরে গিয়ে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস, প্রত্যেকটা আলোচনা, প্রত্যেকটা কার্যক্রম, প্রত্যেকটা নড়াচড়া তারা তাদের বিরুদ্ধাচরণ মনে করে। হুমুল আদু ফাহজারহুম। আল্লাহ পাক বলছেন, ওগো হাবিব, এই সমস্ত মুনাফিকগুলো আপনি মুসলমান, কোরআন, নবীওয়ালাদের চরম শত্রু। ঠিক কিনা? এই সমস্ত মানুষগুলো কি, যারা মুসলমানরা কল্যাণকর কোনো কাজ করা ধরলেই তারা মনে করে এটা দিয়ে আমাদেরকে কি যেন করবে, ওদের পেটের মধ্যে আমাশা হয়ে যায়। এরা আপনাদের চিরশত্রু। ওগো হাবিব শুনে রাখেন, হুমুল আদু ফাহজারহুম, সাবধান, তারা আপনাদের শত্রু, আপনারা সাবধান।
কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদের ধ্বংস করে দেখ। এই ইহুদি জাতির স্পেসিফিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিক ইহুদি, এই যারা মুনাফিকি করেছে আল্লাহ রাসূলের সাথে, এরাই কিন্তু ইহুদি তত্ত্বের উপর প্রতিষ্ঠিত ছিল, ঠিক কি না? মক্কার বুকে গিয়ে আল্লাহ রাসূল মদিনার বুকে গিয়ে যখন মদিনা রাষ্ট্র গ্রহণ করলেন, ইহুদিরা সরাসরি আল্লাহ রাসূলের সাথে বিরুদ্ধাচরণ করার সাহস পায় নাই। কারণ তারা দেখলেন আল্লাহ রাসূল মদিনায় এসে এমন একটা সুন্দর রাষ্ট্র গঠন করলেন যে রাষ্ট্রের ভিতরে শান্তি আর শান্তি, এর বিরুদ্ধে কথা বলতে গেলেই শান্তিপ্রিয় মানুষগুলো একদম ডান্ডা ভেঙে দিবে। যার কারণে ইহুদিরা সেই দিন বিশ্ব নবীর সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বতায় যাইতে পারে না। তারা মক্কার কাফেরদেরকে দিয়ে যুদ্ধে নামাইছে। বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুদাইবিয়া সন্ধি, যত যুদ্ধ আছে এগুলো কিন্তু ইহুদিদের চাল। কাদের চাল? ইহুদিদের চাল। ইহুদিরা এই যুদ্ধগুলো লাগিয়ে দেয়, বাঁধিয়ে দেয় মানুষের ভিতরে, যাতে করে পৃথিবীর বুকে মুসলমানদের ভিতরে একটা অস্থিতিশীলতা থাকে, মুসলমানরা যাতে ইসলামকে পৃথিবীর বুকে অনলি অন এক ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করতে না পারে। এটা ইহুদিদের চক্রান্ত, ঠিক কিনা? আমরা তো বুঝি না, বুঝার কারণে আমরা মনে করি ওরা বলে যে মধ্যপ্রাচ্যে অশান্তি নামবে, অশান্তি নামবে। আপনি একটাবার চিন্তা করুন, মধ্যপ্রাচ্যে যতগুলো মুসলিম কান্ট্রি আছে, সব মুসলিম কান্ট্রিগুলো যদি আজকে এই কোরিয়ার মতো, চীনের মতো, জাপানের মতো, পাকিস্তানের মতো এসে ইরানের পাশে নৈতিক সমর্থন দিত, অস্ত্রগত সহায়তা দিত এবং একটা হুঙ্কার দিত যে সাবধান সাবধান ইসরায়েল, সাবধান আমেরিকা, মুসলিম বিশ্বের দিকে চোখ তুলে তাকাইবা, তোমাদের চোখ উবড়ে ফেলে দিব। যদি এই কথাটা বলতো, আল্লাহর নামের শপথ করে বলি, ট্রাম্প কেন, ট্রাম্পের বাপ এসেও ইরানের দিকে তাকানোর সাহস করতো না, ঠিক কিনা? কিন্তু কোনো কাজ নাই। কারণ কি? ওদের মনের ভিতরে কপটতা। ওরা চিন্তা করে ইরানের সাথে যদি লাগবে, আমরা যদি সহায়তা করি, ইসরায়েল যদি আমাকে ধরে ফেলে, আমেরিকা যদি আমাকে ধরে ফেলে, আমেরিকার ওই ডলার যদি আমার বাড়ি পর্যন্ত নাও বুঝে, আমেরিকার সুন্দরী নারী যদি আমার হেরামের ভিতরে না থাকে, তাহলে আমি রাত যাপন করব কি দিয়ে? ওদের চিন্তা এমন, যার কারণে নারী আর মদ আর জুয়া আর ক্ষমতার নেশা মানুষকে তার ঈমান থেকে দূরভূত করে দেয়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এটা বুঝতে হবে মুসলমানকে। একটা কথা মনে রাখবেন, ইসরায়েল ইহুদিবাদ পৃথিবীতে যেখানেই মাথাচাড়া দিয়ে উঠুক, সেখান থেকেই এই ইসরায়েল ইহুদিবাদকে দমনের জন্য সর্বোত্তক সহযোগিতা, সর্বোত্তক প্রচেষ্টার হাত আমাদের বৃদ্ধি করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, জোরে বলে আমিন। দেখেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন, আল্লাহ তাদের ব্যাপারে ধ্বংস। আল্লাহ বলছেন কাতালাহুমুল্লাহ, তারা ধ্বংস হয়ে যায়। এই ইহুদিবাদ, এই মুনাফিক জাত, এগুলো সব ধ্বংস হয়ে যায়। আন্না ইউফাকুন, আল্লাহই জানে তারা কোন পথে চলতেছে। তারা তো ধ্বংসের পথেই চলতেছে। আল্লাহ যদি কারো ধ্বংস কামনা করে, ওই জাতি ধ্বংস থেকে বাঁচতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? এই ইসরায়েলকে বাঁচানোর জন্য আমেরিকা কেন, পৃথিবীর সব অমুসলিম দেশ যদি একত্রিত হয়, আল্লাহর নামের শপথ, আল্লাহর রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী এই ইসরায়েল পৃথিবীর বুকে টিকতে পারবে না, পারবে না, পারবে না। ধ্বংস ওকে হতেই, আজ না হয় কাল, কারো না কারো হাতে এই ইহুদিবাদ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবেই যাবে। এটা আল্লাহ রাসূলের হাদিস, এটা মিথ্যা হবার কোনো সম্ভাবনা, যেতেই হবে ওকে। ট্রাম্প আসুক আর ড্রাম আসুক, যাই আসুক, এই ইসরায়েলকে বাঁচাতে পারবে না। এটা ইহুদিদের ভিতরেও এই বিশ্বাসটা ইদানিং ঢুকে গেছে, যার কারণে ওরা নিজেরা, দেখেন, আমেরিকা যখনই বলল যে ইসরায়েলের পক্ষ নিয়ে আমরা ইরানে হামলা করব, ইসরায়েলের মানুষগুলো যে আমেরিকান দূতাবাসকে ঘেরাও করছে, ঠিক কিনা? এমনিতে আগুন জ্বলতেছে, তুমি আবার আগুনের মধ্যে ঘি ঢালতে আসছো। ঘেরাও করে সবগুলারে বের করে দিয়েছে, সব পলাইছে আমেরিকান দূতাবাস থেকে, ঘাঁটি থেকে সব কর্মকর্তা উদাও ইসরায়েলের বের করে দিয়েছে। এমনি যদি মুসলিম বিশ্ব থেকে, মুসলিম বিশ্বের আমেরিকান ঘাঁটিগুলো থেকে মুসলমানরা যদি এই আমেরিকান সৈন্যদেরকে বের করে দিত, আমার দেশের শান্তির জন্য তোমাকে দরকার নাই। আরে তুমি কি শান্তি প্রতিষ্ঠা করবা? তোমার নিজের দেশেই তো শান্তি নাই।
তুমি কি শান্তি প্রতিষ্ঠা করবা? তোমার জনগণকেই তো তুমি শান্তির মধ্যে রাখতে পারো নাই। শান্তি মিশনে আমাদের দরকার নাই, তোমার দেশের ঘাঁটি তোমার দেশে নাও। আমার যদি শান্তির প্রয়োজন হয় আমি যাব কোরআনের কাছে, আমার যদি শান্তির প্রয়োজন হয় আমি যাব আমার মুসলিম ভাইয়ের কাছে, আমার যদি শান্তির প্রয়োজন হয় আমি যাব আল্লাহ রাসূলের নির্দেশনার কাছে, ঠিক কিনা? মুসলমান যদি এটা বুঝতো তাহলে আজকে পৃথিবীর বুকে মুসলমানদের রাজত্ব কায়েম থাকতো, ঠিক কিনা?